বন্ধু, একজন সঠিক বন্ধু যেমন আপনার জীবনে চলার পথের সঙ্গী হতে পারে, আবার একজন ভুল বন্ধু আপনার জীবন তছনছ করেও দিতে পারে। আর এমনটা করার পরই বেশিরভাগ লোকেদেরকে বিশ্বাসঘাতকতার মুখোমুখি হতে হয়। আর এর প্রভাব ততটাই খারাপ হয় যতটা আপনার বিশ্বাস গভীর হয়। আমরা আমাদের জীবনে কখনো না কখনো, কোথাও না কোথাও, কারুর না কারোর সঙ্গে বিশ্বাসঘাতকতা করেই চলেছি, আর লোকেরাও আমাদের ধোঁকা দিয়েই চলেছে। অন্যদের ধোঁকা দেওয়াটা তো বোঝা যায়, কিন্তু আমরা আমাদের নিজেদের সঙ্গেই ধোঁকা দিয়ে চলেছি কেন? চলুন একটা গল্প শুনে নিই এই ব্যাপারে। একসময় এক যুবক খুবই রাগান্বিত হয়ে একটি পাহাড়ের উপর আত্মহত্যা করতে যাচ্ছিল। পাহাড়ের ওপরে উঠে সে খুব জোরে জোরে চিৎকার করে বলতে থাকে, এই দুনিয়ার সবাই এত খারাপ, এখানে বেঁচে থেকে কোনো লাভ নেই, আমি আর কিছুই করতে পারবো না আমার জীবনে, আমি এই পৃথিবী থেকে চলে যেতে চাই। ওই সময় ওই পাহাড়ের চূড়ায় এক গুরু ধ্যানে মগ্ন ছিলেন। এই যুবকটির চিৎকার শুনে তার ধ্যান ভঙ্গ হয়ে পড়ে। যুবকটি পাহাড় থেকে লাফ দিতেই যাবে, ঠিক সেই সময় ওই গুরু তার হাতটা ধরে পিছনে টেনে নেয়। তারপর তাকে জিজ্ঞাসা করেন, তুমি কোথায় যাচ্ছ? রাস্তা তো শেষ হয়ে গেছে। যুবকটি তখন বলল, হ্যাঁ, আমি তো মরতে চলেছি। ওই গুরু তখন যুবকের উদ্দেশ্যে বললেন, ভগবান বুদ্ধ বলেন, একদিন না একদিন তো সবাইকে মরতেই হবে, কিন্তু তুমি মরতে এত উতলা হয়ে পড়ছো কেন? যুবকটি তখন বলল, এই দুনিয়ায় আর থাকবার যোগ্য নয়, এখানে সবাই খুব স্বার্থপর, এখানে সবাই শুধুমাত্র নিজের স্বার্থ চরিতার্থ করার জন্যই চেষ্টা করছে। আমি যাকেই বিশ্বাস করেছি সেই আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে, কেউ ভরসার যোগ্য নয়। এমন স্বার্থপর দুনিয়ায় বেঁচে থেকে কী লাভ? এজন্যই আমি আত্মহত্যা করতে যাচ্ছি। তখন ওই গুরু বললেন, আচ্ছা, তুমি কি স্বার্থপর নও? তোমার উপর কি ভরসা করা যায়? যুবকটি তখন বললেন, আমি এখনো পর্যন্ত কাউকে তো ধোঁকা দিইনি। দরকার পড়লে আপনি আমার গ্রামে গিয়ে জিজ্ঞাসা করতে পারেন, লোকেরাই আমাকে লুটে নেয়, কিন্তু আমি এখনো পর্যন্ত কাউকেই ধোঁকা দিইনি, কারোর সঙ্গে কোনো বিশ্বাসঘাতকতা করিনি কখনো। গুরু তখন বললেন, আমি তোমাকে বিশ্বাস করতে পারবো না, তোমাকেই আমায় বিশ্বাস করাতে হবে। যুবকটি তখন বলল, এটা আমি কিভাবে করব? গুরু তখন বললেন, তোমাকে আমার সঙ্গে 1 বছর পর্যন্ত আমার আশ্রমে থাকতে হবে, তবেই আমি জানতে পারবো যে তুমি একজন ভালো মানুষ না একজন মিথ্যেবাদী, খারাপ, ধোঁকাবাজ ব্যক্তি। তখন যুবকটি বলল, ঠিক আছে, আপনি যেমন চাইছেন তেমন হবে। এরপর ওই গুরু যুবকটিকে তার আশ্রমে নিয়ে আসেন এবং তাকে তার শিষ্য বানিয়ে ফেলেন। প্রথম দিন সকালে বুদ্ধ যুবকটিকে বললেন, তোমার উপর আমার ভরসা হচ্ছে না, যাও কিছু ভিক্ষা করে নিয়ে এসো, ততক্ষণ আমি বাকি সদস্যদের শিক্ষা প্রদান করি। তখন ওই যুবক গুরুদেবকে প্রণাম জানিয়ে ভিক্ষা করতে চলে যায়। প্রথম দিন তার ভিক্ষা চাইতে খুবই কষ্ট হচ্ছিল, তার মুখ থেকে কথা বেরোতেই চাইছিল না। তার অহংকারে আঘাত লাগলো প্রথম, কিন্তু সবচেয়ে বড় অহংকার সে তার মনের মধ্যে ধরে রেখেছিল যে গুরুকে ভুল প্রমাণ করতে হবে। এজন্যই সে ভিক্ষা করতে যায় এবং ভিক্ষা করে এনে গুরুর কাছে পৌঁছয়। ভিক্ষার পাত্রটিকে গুরুর সামনে রেখে দেয়। তখন গুরুদেব তাকে বললেন, তুমি অল্প হলেও ভরসার যোগ্য, আমার মনে হয়নি যে তুমি ভিক্ষা চাইতে পারবে। আমার সঙ্গে আমার কুটিরে চলো, আমি তোমাকে কিছু দেখাতে চাই। গুরু যুবকটিকে তখন তার কুটিরে নিয়ে যায়। সেখানে উপরে একটা কিছু টাঙানো ছিল। গুরুদেব তখন বললেন, এই কলসটা দেখতে পাচ্ছ, এর মধ্যে কিছু বিষ আছে, আর বিষটা এমন যে যদি এটা কাউকে দিয়ে দেওয়া হয়
তাহলে সে খুব আরামে মরতে পারবে, আর অন্য কেউ জানতেও পারবে না যে ওই ব্যক্তির মৃত্যু কিভাবে হয়েছিল। এই কথাগুলো শুনে যুবকটি তখন বলল, আপনি এসব আমাকে কেন বলছেন? গুরুদেব তখন বললেন, এগুলো তোমাকে এই জন্য বলছি যে কখনো এটা ভুল করেও খেয়ে ফেলো না যেন। এর কিছুদিন পর গুরু তার শিষ্যদের সঙ্গে একটি জঙ্গলের মধ্য দিয়ে ফিরছিলেন। সে সময় কিছু ডাকাত তাদের উপর হামলা করে দেয়। সমস্ত শিষ্যরা এদিক ওদিক দৌড়ে পালাতে ব্যস্ত হয়ে পড়ে, কিন্তু এই যুবকটি তার গুরুদেবকে বাঁচিয়ে দেয় এবং সেখান থেকে বাঁচিয়ে বাইরে বেরিয়ে নিয়ে আসে। আশ্রমে পৌঁছে গুরু ওই যুবকটির খুবই প্রশংসা করেন এবং বলেন যে আমার এই নতুন শিষ্যটি তার জীবন বাজি রেখে আমাকে বাঁচিয়েছে। আমার এর উপর সম্পূর্ণ ভরসা আছে এবং আমার এর উপর সম্পূর্ণ বিশ্বাসও আছে। তখন থেকে গুরু প্রতিদিন সকালে যখনই ওই যুবকের সঙ্গে দেখা করতেন, তখন একটাই কথা বলতেন যে আমার তোমার উপর সম্পূর্ণ বিশ্বাস আছে। ধীরে ধীরে যুবকটির প্রতি গুরুর বিশ্বাস বাড়তে থাকে। একসময় যুবকটির উপর গুরুর বিশ্বাস এতটাই বেড়ে যায় যে একদিন গুরু ওই যুবকটিকে ডাকেন এবং বলেন, আমার কোনো সন্তান নেই, কিন্তু তুমি আমার সন্তানের মতো। আমার অনেক বয়স হয়েছে, আমি চাই আমার মৃত্যুর পর এই আশ্রমের দায়িত্ব তুমি নাও। এরপর গুরু তার সমস্ত শিষ্যদের ডেকে ঘোষণা করেন যে আমার পরে এই আশ্রমের চালনা এই যুবক শিষ্য করবে। এরপর এক এক করে দিন চলে আর ওই শিষ্যের মনে অস্থিরতা বাড়তে থাকে। রোজ সকালে সে দেখতে থাকে তার গুরুর কোনো শারীরিক প্রভাব পড়েছে কিনা, কারণ সে খুব তাড়াতাড়ি এই আশ্রমকে তার নিজের কবজায় নিতে চাইছিল। এদিকে গুরুর স্বাস্থ্য আগে থেকে আরও ভালো থেকে ভালোতর হয়ে উঠছিল। এদিকে ওই শিষ্যের রাতের ঘুম চলে গিয়েছিল। সে সারা রাত এটাই ভাবতে থাকতো যে কিভাবে গুরুকে রাস্তা থেকে সরানো যায় আর কেউ বুঝতেও না পারে। কখনো সে ভাবে গুরুকে নদীতে ধাক্কা দিয়ে ফেলে দেবে, আবার কখনো ভাবে গুরুকে গলা টিপে মেরে ফেলবে। সবাই জানে যে আমি গুরুর সব থেকে বিশ্বাসী শিষ্য, এই জন্য আমার উপর কেউ সন্দেহ করবে না। কিন্তু আবার এটাও ভাবে যে এতে তো উল্টোটাও হতে পারে। এমন একটা রাস্তা বের করতে হবে যাতে করে আমার উপর কেউ সন্দেহ না করে। তারপর একদিন রাত্রে শোবার সময় তার সেই উপরে ঝুলতে থাকা কলসটার কথা মনে পড়ে যায় যে গুরুদেব বলেছিলেন তার কুঠিরে একটা কলস ঝুলে আছে এবং তাতে বিষ ভরা আছে, আর এই বিষটি কেউই বুঝতে পারবে না। সে ভাবে যে এটাই ঠিক হবে, আমি গুরুর খাবারে ওই বিষটাই মিশিয়ে দিই, তাতে কারো সন্দেহ হবে না আর এই আশ্রম আমার কবজায় চলে আসবে। পরদিন সকালে সে গুরুর কুঠিরে যায় এবং চুপি চুপি ওই কলস থেকে বিষ বার করে নিয়ে আসে, আর রাত্রে খাবার সময় চুপি চুপি খাবারের সঙ্গে ওই বিষ মিশিয়ে দেয়। গুরু ওই খাবার খেয়ে রাত্রে তার কুঠিরে শুয়ে পড়েন, কিন্তু সকালে গুরুদেব আর ওঠেন না। শিষ্যরা যখন গুরুকে দেখতে যান তখন তারা জানতে পারে গুরুদেবের তো মৃত্যু হয়ে গেছে। ওই যুবক যখন এটা জানতে পারে তখন তো সে খুবই খুশি হয় মন থেকে। এরপর সে প্রস্তুতি নিতে থাকে আশ্রমকে নিজের কবজায় নেবার জন্য। ওই গুরুর একটা পুরনো শিষ্য ছিল, সে চুপচাপ এই সব কিছু দেখতে থাকে। সে তার কুটিরে যায় এবং সেখান থেকে একটা ওষুধ নিয়ে আসে, আর ওই ওষুধ গুরুদেবকে খাইয়ে দেয়। কিছুক্ষণ পর গুরুদেবের জ্ঞান ফিরে আসে এবং এর কয়েক ঘন্টা পরেই তিনি সম্পূর্ণরূপে সুস্থ হয়ে ওঠেন। এটা দেখে ওই যুবকটি খুবই ভয় পেয়ে যায়। গুরু বাকি শিষ্যদের নিজের নিজের কাজে পাঠিয়ে দেন এবং যুবককে কাছে রেখে বললেন, তুমি কি এখনো বিশ্বাস করার উপযুক্ত আছো? তুমি কি আমাকে ধোঁকা দাওনি? তুমি কি আমার সাথে বিশ্বাসঘাতকতা করলে না?
যুবকটি তখন গুরুর পায়ে পড়ে যায় এবং বলে, আমি জানি না গুরুদেব, এসব আমার দ্বারা কিভাবে হয়ে গেল। আমি আজ পর্যন্ত কোনো দিন কাউকে ধোঁকা দিইনি, কারোর সঙ্গে বিশ্বাসঘাতকতা করিনি। আমি তো ধোঁকা পেয়ে এসেছি, কিন্তু বুঝতে পারছি না আমি কিভাবে আপনার সঙ্গে এত বড় বিশ্বাসঘাতকতা করলাম। গুরু তখন বললেন, তুমি আমাকে কখনো ধোঁকা দিতে পারো না, কারণ আমি তোমাকে কখনোই বিশ্বাস করিনি। আমি কোনো মানুষকেই বিশ্বাস করি না। আমি আমার বুদ্ধি, চোখ, কান সব সময় খোলা রাখি। আমি যা দেখি শুধু তাই বিশ্বাস করি। আর আমি তোমার মধ্যে লোভ দেখতে পেয়েছিলাম। এই লোভ লালসা আমি জেনে বুঝে তোমাকে দিয়েছিলাম, কারণ বিশ্বাসঘাতক তিনটি জিনিসের উপর টিকে থাকে: স্বার্থ, লোভ এবং ঈর্ষা। যুবকটি তখন বলল, গুরুদেব, আমি এই সব কিছু থেকে কিভাবে বাঁচতে পারব? গুরুদেব তখন বললেন, নিজেকে জানার চেষ্টা করো, নিজেকে বোঝার চেষ্টা করো। প্রতিটা মানুষের মধ্যে অসীম সম্ভাবনা আছে। মানুষ অনেক কিছুই করতে পারে, আর যখনই তুমি কিছু হতে চলেছ, তখন তুমি নিজের প্রতি মনোসংযোগ দাও এবং নিজেকে জিজ্ঞাসা করো, তুমি কেন বদলাচ্ছ? কে তোমাকে বদলাচ্ছে? কোনটা তোমার জন্য ঠিক, কোনটা তোমার জন্য ঠিক নয়? যুবক তখন গুরুকে প্রণাম করল এবং বলল, আমি আপনারই শিষ্য হয়ে থাকতে চাই গুরুদেব। এই সমস্ত জ্ঞান অর্জন করতে চাই। আমি কে? আমি কি? কি করে আমার বদল হয়ে যায়? আমাদের আশেপাশে এমন অনেক লোক আছে যারা খুবই বিখ্যাত। তারা স্বার্থ, লোভ এবং ঈর্ষার প্রভাবে পড়ে কখনোই কাউকে ধোঁকা দেয়নি। মানুষ ধোঁকা তখনই দেয় যখন সে ভাবতে থাকে যে সে যেটা করছে সেটা কেউ দেখতে পাচ্ছে না, আর কেউ এটা বুঝতেই পারবে না, আর সে যেটা করছে সেটাই ঠিক। নিজেকে বাঁচানোর জন্য সে ভাবতে থাকে যে এটাই একমাত্র রাস্তা, এবং এই কাজটা সে নিরুপায় হয়ে করছে। যখন আপনি কাউকে ধোঁকা দেন, আপনি মনে রাখবেন, তখন ওই ব্যক্তির আন্তরিক চেতনাকে আঘাত করেন, আর সে মানসিকভাবে এতটাই জোরে আঘাত পায় বা আহত হয় যে তার সমস্ত আশা ভরসা সম্পূর্ণ ভেঙে চূর্ণ হয়ে পড়ে। তখন সে নিজেকে খুবই একা ভাবে। এই জন্যই যদি আপনি ধোঁকা না খেতে চান, তাহলে সবসময় চোখ কান খোলা রাখুন, লোকেদের ভরসা করুন, কিন্তু দরকারের বেশি বা অতিরিক্ত নয়। সবসময় নিজের জীবন সম্পর্কে সমস্ত জিনিসকে নিজের হাতে রাখুন। নিজের জীবনের দড়ির টান শক্ত করে নিজের হাতেই রাখুন, অন্যের হাতে সমর্পণ করবেন না। সময় সময় নিজেকে যাচাই করতে থাকুন। যে বিষয়গুলি থেকে আপনি বাঁচতে চাইছেন, ওই কাজটাই আপনি অন্যের সঙ্গে করছেন না তো? আর যদি কেউ ধোঁকা দেয়, তাহলে কখনোই ভেঙে পড়বেন না। সেই ঘটনা থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতের দিকে এগিয়ে চলুন। সব সময় সজাগ থাকুন। নিজের চোখ, কান এবং মন সর্বদা খোলা রাখুন।